আজকে আমরা 4 সিপি মডিউল শিখব, যেখান থেকে প্রচুর পরিমাণে এন্ট্রি নেওয়া সম্ভব। তাহলে আমরা দেখছি যে 4 ক্যান্ডেল ফর্মুলা অনুযায়ী 4টা ক্যান্ডেলের সমন্বয়ে একটা ফর্মুলা তৈরি হয়, 4টা ক্যান্ডেলের সমন্বয়ে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 2 নাম্বার ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্যান্ডেল। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্যান্ডেল। তো এই 4 ক্যান্ডেল ফরমেশন যেটা যেটা ট্রি বলে, এই ট্রির সব থেকে বড় কথা হচ্ছে যে 1 নাম্বার ক্যান্ডেলের শ্যাডো বা 1 নাম্বার ক্যান্ডেলের উপর সাইডে যে উইক, এই উইকের উপরে আমার 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ দরকার। 1 নাম্বার ক্যান্ডেলের উইকের, আবারও বলছি, 1 নাম্বার ক্যান্ডেলের উইকের উপরে 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ দরকার। 1 নাম্বার ক্যান্ডেলের উইকের উপরে 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজটা দরকার। এটা হলে মার্কেট আমরা মোটামুটি মোটামুটি 95% ক্ষেত্রে দেখা যায় 78 টু 95% ক্ষেত্রে দেখা যায় মার্কেট রিভার্স করে চলে যায় এবং ভালো একটা মুভ আমাদের দিয়ে দেয়, ভালো একটা মুভ আমাদের দিয়ে দেয়। তো এখান থেকে মার্কেট আলটিমেটলি কনসলিডেশন করে রিটেস্ট নিয়ে নিয়ে মার্কেট আপসাইডে মোমেন্টাম দিয়ে দিল। এই ক্ষেত্রে হয় কি, এই 4 ক্যান্ডেল ফরমেশনে আমরা ভালো একটা মুভ জেনারেট করতে পারি এবং এই জিনিসটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাজে লাগে, অধিকাংশ ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, আমি বিষয়টা আরেকবার বলি, কনসেপ্টটা আবারও ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা আবারও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। 4 ক্যান্ডেল ফরমেশনের কনসেপ্টটা আবারও ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট এখান থেকে কনসলিডেশন করে করে মার্কেট নিচে আসছে, এখানে নিচে আসলো, নিচে আসার পরে এখান থেকে আরো যে নিচে আসবে, এখানে এইখানে কোথাও না কোথাও কোনো না কোনো পিওয়াই আছে। পিওয়াই কি জিনিস আমরা সাধারণত জানি। তো এই পিওয়াই যখন আসছে, আসার পরে মার্কেট এখানে কি করছে, একটা ক্যান্ডেল তৈরি করছে। এখানে কোথাও না কোথাও কোনো না কোনো পিওয়াই এখানে আছে। তো মার্কেট এখানে আসছে, আসার পরে একটা ক্যান্ডেল তৈরি করলো, লাইক এরকম। এগেন আর একটা ক্যান্ডেল তৈরি করলো, হ্যামার টাইপের, হ্যামার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করলো। তো এই হ্যামার ক্যান্ডেল মোটামুটি এখানে যে পিওয়াই আমরা পাচ্ছি, এই পিওয়াই এ হ্যামার ক্যান্ডেলটা ট্যাপ করছে, পিওয়াই ট্যাপ করলো, ধরে নিলাম আমরা। তো ট্যাপ করার পরে এখান, এই ক্যান্ডেল দুটো অবভিয়াসলি রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেল দুটো রেড ক্যান্ডেল, যেহেতু নিচে আসছে, রেড ক্যান্ডেল। এখন এইখান থেকে আমাদের পরবর্তী আরেকটা ক্যান্ডেল শুরু হলো, যে ক্যান্ডেলটা এনগালফ করে দিল, এটাও রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল। নেক্সট একটা ক্যান্ডেল মোটামুটি আমাদের আর একটু মারুবুজি টাইপের ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা এটাকে এনগালফ করে দিল। তো এখন এটা হচ্ছে, এইগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। ওকে, তাহলে এই যে 4 ক্যান্ডেল ফরমেশন বা 4 ক্যান্ডেল ফর্মুলা, এটাকে আরেকটা নাম বলা হচ্ছে ট্রি, এর আরেকটা নাম হচ্ছে ট্রি। তো এই 4 ক্যান্ডেল ফরমেশনের যে মূল যে কথা, সেটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল। এটা যদি আমাদের 1 নাম্বার ক্যান্ডেল হয়, এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্যান্ডেল। তো এই 4 নাম্বার ক্যান্ডেল এবং 1 নাম্বার ক্যান্ডেল, এই দুইটা হচ্ছে আমাদের নজর রাখতে হবে, এই দুইটা নজর রাখতে হবে। 1 নাম্বার ক্যান্ডেলের উইকের উপরে অবশ্যই 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ হইতে হবে।
এক নাম্বার ক্যান্ডেলের উপরে, এক নাম্বার ক্যান্ডেলের উইকের উপরে অবশ্যই 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ হইতে হবে। এই সিস্টেমটাকে আমরা বলছি, এই জিনিসটার আমরা নাম দিয়েছি হচ্ছে SAC, মিনস সুপার অ্যাকুরেসি কনসেপ্ট। SAC, সুপার অ্যাকুরেসি কনসেপ্ট হচ্ছে এটা। এই সিস্টেমটা এত চমৎকার কাজ করে, এত চমৎকার কাজ করে, যেটা চিন্তাও করা যায় না। 78% থেকে 78% টু 95% ক্ষেত্রে এই থিওরিটা ফেল করে না। 78% টু 95% ক্ষেত্রে এই থিওরি ফেল করে না, বিগ মুভ দেয়। এই বিগ মুভটা ধরা যায়। ট্রেডারদের জন্য এই জিনিসটা এত চমৎকার কাজ করে যেটা কল্পনা করা যায় না। তো এখন মার্কেট কি করবে? এখন মার্কেট কনসলিডেশন করে করে মার্কেট উপরে চলে যাবে। এটা যাবেই, এটা যেতেই হবে। এই ফর্মুলাটা এত চমৎকার কাজ করে। আমি আবারও বলছি, 1 নাম্বার ক্যান্ডেল এবং 4 নাম্বার ক্যান্ডেল, এই দুটার মাস্ক, এই দুইটাই আমাদের নজর রাখতে হবে বেশি। 1 নাম্বার ক্যান্ডেলের উইকের উপরে 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ থাকতে হবে। উইক ক্লোজ থাকলে হবে না, 1 নাম্বার ক্যান্ডেলের উপরে 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ থাকতে হবে, তবেই এটা 4CP মডিউলটা তৈরি হবে, বা 4 ক্যান্ডেল ফরমেশনটা তৈরি হবে, বা ট্রি তৈরি হবে, যেটাই বলুন না কেন। আর এটা অবশ্যই পিওআই থাকতে হবে, অবশ্যই কোনো না কোনো পিওআই থাকতে হবে। এটা এটা আমি দেখালাম বুলিশের ক্ষেত্রে। যদি এটা ইনভার্স করে দেন তখন সেটা আবার বেয়ারিশের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, বেয়ারিশের ক্ষেত্রে কি হবে? বেয়ারিশের ক্ষেত্রে আমরা একটু দেখে আসি, বেয়ারিশের ক্ষেত্রে কি হবে। যখন বেয়ারিশ হবে, মার্কেট যখন বেয়ারিশ হবে, বেয়ারিশের ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি করেছে, একটা ক্যান্ডেল তৈরি করেছে, এরপরে আবার এখান থেকে আরেকটা ক্যান্ডেল তৈরি করেছে। এখন এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি করলো, একটা ক্যান্ডেল তৈরি করলো, যেটা হচ্ছে রেড ক্যান্ডেল, বা এটা যে কিছু যে কিছু হতে পারে। নেক্সট ক্যান্ডেল তৈরি করলো। তো এখন এখানে বিষয় হচ্ছে, এটা অবশ্যই আমার রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। আমার এখানে কোনো না কোনো পিওআই ট্যাপ করেছে মার্কেট, কোনো না কোনো পিওআই ট্যাপ করছে, এটাকে আমরা বলছি পিওআই, পিওআই ট্যাপ করছে। তাহলে এক্ষেত্রে 1 নাম্বার ক্যান্ডেল হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার 2 নাম্বার ক্যান্ডেল, এটা 3 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে আমার 4 নাম্বার ক্যান্ডেল। তাহলে 1 নাম্বার ক্যান্ডেল, 1 নাম্বার ক্যান্ডেলের উইকের নিচে আমার 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ থাকতে হবে। 1 নাম্বার ক্যান্ডেলের উইকের নিচে 4 নাম্বার ক্যান্ডেলের বডি ক্লোজ থাকতে হবে, দেন মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করে মার্কেট আবার বম। ওকে, এটাকে আমরা বলছি SAC, সুপার অ্যাকুরেসি কনসেপ্ট। এটা দেখা যায় 78% টু 95% ওয়ার্ক করে, এবং খুব বড় বড় মুভ ধরা যায় ভাই, খুব বড় বড় মুভ ধরা যায়, খুব বড় বড় মুভ ধরা যায়। ওকে, আশা করি এই বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে যাব, আমরা চার্টে যাব, চার্টে যাই। ওকে, আমরা গোল্ডে আছি, সরি, সিলভারে আছি, ঠিক আছে, সিলভারে আছি। আচ্ছা, আমি দুইটা জিনিস দেখাবো, এখানে দুইটা জিনিস দেখাই। প্রথম কথা হচ্ছে যে এখানে একদম রানিং মার্কেট, গতকালকের যেটা মার্কেটটা ছিল রানিং মার্কেট, গতকালকের যে মার্কেটটা ছিল রানিং মার্কেট, আমরা দেখতে পাচ্ছি,
আমরা এখানে দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা ইনসাইড বার, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, আর এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ইনসাইড বার, ইনসাইড বার, যেহেতু এর উইক গ্রাফ করতে পারে নাই, হাই গ্রাফ করতে পারে নাই, তাহলে এইটা হচ্ছে আমার 3 নাম্বার ক্যান্ডেল, এবং এইটার এইটা মিলে আমি একসাথে কম্বাইনেশন, ক্যান্ডেল কম্বিনেশন করে ধরলাম হচ্ছে 4 নাম্বার ক্যান্ডেল। তাহলে এই যে 1 নাম্বার ক্যান্ডেলের উইক, এই উইকের উপরে 4 নাম্বার ক্যান্ডেল বডি ক্লোজ করেছে, তাহলে এটা 4 ক্যান্ডেল ফরমেশন হলো। যখন 4 ক্যান্ডেল ফরমেশন হলো তখন মার্কেট মুভ দিয়েছে, বুম, মার্কেট মুভ দিয়েছে। কতটুকু মুভ দিয়েছে? এখান থেকে এতটুকু মুভ দিয়েছে। আচ্ছা, আমি কমপ্লেক্সে না যাই, আর একটা দেখাই, একদম রিসেন্ট রিসেন্ট জিনিস দেখাই। এই ক্যান্ডেলটা এখানে একটা দেখেন তো, আমাদের 4 ক্যান্ডেল ফরমেশন হয়েছে না? 4 ক্যান্ডেল ফরমেশন, 4 ক্যান্ডেল ফরমেশন হয় না? অবভিয়াসলি হয়। কেন হয়? এটা হচ্ছে আমাদের, আমি একটু মিডিল করে দেখাই। আচ্ছা, দেখেন তো, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা 3 নাম্বার ক্যান্ডেল, ওকে, এটা 4 নাম্বার ক্যান্ডেল। তাহলে 4 ক্যান্ডেল ফরমেশন হয়। যখন 4 ক্যান্ডেল ফরমেশন হয়, তখন 1 নাম্বার ক্যান্ডেলের লোয়ের নিচে আমার বডি ক্লোজ দরকার 4 নাম্বার ক্যান্ডেলের, তো সেটা হয়েছে। যেহেতু এই হাইয়ের উপরে এই হাই গ্রাফ করে ফেলেছে এই ক্যান্ডেলটা, তাহলে এটা কিন্তু ইন্টারনাল ক্যান্ডেল নয়, এটা হচ্ছে ইনসাইড বার বলতে পারি না আমরা, এটা পূর্ণাঙ্গ একটা ক্যান্ডেল। সো 1 নাম্বার ক্যান্ডেলের লোয়ের নিচে আমার বডি ক্লোজ হয়েছে 4 নাম্বার ক্যান্ডেল, তাহলে এটা অবশ্যই 4 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, 4 সিপি হয়েছে। তো এখান থেকে আমার এন্ট্রি হয়, আমি এত বড় একটা মুভ ধরতে পারি, এই মুভটা সব ক্যাপচার করা সম্ভব, এই পুরো মুভটা, পুরো সাপ্লাইটা ক্যাপচার করা সম্ভব। এইটা কিন্তু আবার 1 নাম্বার 4 ক্যান্ডেল ফরমেশন না, এটা আবার 3 ক্যান্ডেল ফরমেশন, 3 সিপি, 3 ক্যান্ডেল ফরমেশন, ওকে। তাহলে এইটাকে আবার, এটা আলাদা কনসেপ্ট, নিক্যাপের একটা কনসেপ্ট। এখান থেকে যে সাপ্লাইটুকু এসছে, সেম সাপ্লাইটুকু এখান থেকে এসছে। তো এই ফোর সিপি, এই 4 সিপি যে ওয়ার্ক করে এটা দেখলেন, দেখলেন তো নিশ্চয়। আচ্ছা চলেন আরো দেখি, আরো দেখি, আরো কোথাও আছে কিনা দেখি, আরো কোথায়, আরো কোথায়, আরো কোথায়, আরো কোথায়। আচ্ছা, আর কোথায় হচ্ছে এবার দেখে আসি, আর কোথায়, আরো কোথাও আছে কিনা আমরা দেখি। ইয়েস, এই যে পেজ, এখানে 2টা পেজ, এখানে দেখেন, এটাকে আমরা 4 ক্যান্ডেল ফরমেশন ধরতে পারি। এখান থেকে এন্ট্রি হয়, 4 ক্যান্ডেল ফরমেশন, রিটেস্ট, মার্কেট বুম। এটাকে আমরা 4 ক্যান্ডেল ফরমেশন ধরতে পারি, মার্কেট এসছে, রিটেস্ট, মার্কেট বুম, ওকে। আবার এটাকে আমরা 4 ক্যান্ডেল ফরমেশন হিসেবে ধরতে পারি, মার্কেট এসছে, রিটেস্ট, বুম। এখানটাই এটা আমরা 3 ক্যান্ডেল ফরমেশন ধরতে পারি, কিন্তু 3 ক্যান্ডেল ফরমেশন ধরতে হলে আমার এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে আমার বডি ক্লোজ দরকার ছিল, দিতে পারেনি, আমি নিলাম না, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে একটা পাচ্ছি, 2টা পাচ্ছি, 3টা পাচ্ছি, দেখেন একটা 4টা পাচ্ছে, কতগুলো এন্ট্রি দিয়েছে, এখানে একটা পাচ্ছি, 5টা পাচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে 4 সিপির মজা, এটাকেই বলে ডেডিকেশন, এটাই হচ্ছে ডেডিকেশন, এটাই হচ্ছে 4 সিপি মজা।
মজা, 4CPর মজা এবং ডেডিকেশন। ওকে।